মা বাবার অভিশপ্ত সন্তানরা ফেসবুকে লেখে আমরা কেচ্ছা কাহিনীর ওয়াজ করি। দেখেন তো কত জ্বালা। এবার মা বাবার অভিশপ্ত সন্তান যারা, আমি সারা বাংলাদেশে আমি চ্যালেঞ্জ করে বলতেছি, যারা আলেমদের বিরুদ্ধে ফেসবুকে লেখে ওরা মা বাবার অভিশপ্ত সন্তান। মা বাবার অভিশাপ কপালে না লাগলে কোনোদিন সে আলেমের বিরুদ্ধে ফেসবুকে লিখতে পারে না। মা বাবার অভিশপ্ত সন্তান, ওদেরকে বলছি শুনো, তুমি কেচ্ছা কাহিনীর কি বুঝো আর কোরআন সম্পর্কে কি জানো? মানো আর না মানো, শুরুতেই বলছি সত্য কথাটা স্বীকার করো। পৃথিবীতে কিচ্ছা কাহিনীর শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন শরীফ, তোমার জানা আছে? শুনে নাও, পৃথিবীতে শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম হাদিস শরীফ, তোমার জানা আছে? ওলামায়ে কেরাম ভুল হলে ধরাই দিলেন, জোরে আসতে না। আপনাদের উপর আমার দায়িত্ব বিনয়ের সাথে বেয়াদবি ক্ষমা চাই। শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাব কোরআন শরীফ, কিচ্ছা কাহিনীর শ্রেষ্ঠ কিতাব হাদিস শরীফ। এবার আলেমরা আমাকে একটু অ্যান্সার দিবেন, সাধারণ মানুষ বুঝে যাক। কোরআন শরীফে গরুর কিচ্ছা আছে না নেই? বাঘের কিচ্ছা আছে না নেই? আছে। কোরআন শরীফে পিপিলিকার কিচ্ছা আছে, কোরআন শরীফে হাতির কিচ্ছা আছে, কোরআন শরীফে সাপের কিচ্ছা আছে। তুমি কি জানো বেয়াদব? তুমি কি বুঝো কোরআন শরীফ সম্পর্কে? কোরআন শরীফের ভেতরে মাছির কিচ্ছা আছে, মশার কিচ্ছা আছে। তুমি কি জানো কিচ্ছা কাহিনী? 2000 আয়াত আছে, 2000 আয়াত আছে এর উপরে, প্লাস 2000 আয়াত কোরআন শরীফে, প্লাস এর থেকে শুধু কিচ্ছা কাহিনী, কিচ্ছা কাহিনী, কিচ্ছা কাহিনী। হাদিসে তো কিচ্ছা কাহিনীর অন্ত নেই। আর আমরা তো সোনাবন্ধের কেচ্ছা বলি না, আমরা বয়ানে বসে ওই সমস্ত কেচ্ছা শুনাই যা শুনলে মানুষের চোখে পানি আসে, দিল নরম হয়। তোমার মধ্যে এত হিংসা কেন? কি কারণ কি? তোমার দাড়ি নেই, সে নিয়ে তো তুমি একবারও টেনশন করলা না। তোমার মাথায় রসুলের আদর্শের টুপি নাই, সে নিয়ে তো তুমি ভাবলা না। তাবলীগের কারণে বহু মানুষ দিনের পথে আসতেছে, তোমার এইটা নিয়ে অ্যালার্জি। সাহস থাকলে আজকে বলে দাও, আমি হাফিজুর রহমান আল্লাহর জাতের কসম করে বলে গেলাম, তুমি আমাকে প্রমাণ দাও, আমি এখন থেকে তাবলীগের বিরুদ্ধে নেমে যাব, চরমনের বিরুদ্ধে নেমে যাব। আমাকে জবাব দাও, সবাই মিলে সত্য কথা বলবা। আমার কলিজার যুবকদেরকে বলতেছি, বাংলাদেশের মধ্যে তাবলীগের দ্বারা ইসলাম আর মুসলমানের কি পরিমাণ ক্ষতি হয়েছে, জবাব চাই সবার কাছে। বুঝে নাই? তাবলীগের কারণে বাংলাদেশে ইসলাম আর মুসলমানের কি ক্ষতি হয়েছে বলো, বলো বলো, যুবকেরা বলো। হয় নাই? সত্য। নাম্বার 2, এদেশে হক পীর আছে, ওলিয়া উলিয়া আছে, এদের দ্বারা ইসলামের এবং মুসলমানের কি ক্ষতি হয়েছে আছে জানা কারো? হয় নাই? হয় নাই? নাম্বার 3, কওমি মাদ্রাসার দ্বারা আমার বাংলাদেশের মুসলমানের ঈমান আমলের ক্ষতি হয়েছে? হয় নাই? সবাই একমত? তাহলে পায়ে ধরে বিনয়ের সাথে বলে গেলাম, মোহাব্বতে, রাগের ভাষাও আছে, ওটা ছেড়ে দিলাম, মোহাব্বতের ভাষা দিয়ে বলে গেলাম, যদি তোমার অন্তর বলে আসলেই তাবলীগের দ্বারা মুসলমানের ঈমানের ক্ষতি হয় নাই, যদি পীর মুরিদি যারা হক লাইনে এদের দ্বারা এদেশের মানুষের ঈমানওয়ালার ঈমান আসছে, বেনামাজি নামাজি হইছে, দাড়ি কামানেওয়ালা দাড়িওয়ালা হইছে, যদি এটা অন্তর বলে কওমিওয়ালাদের দ্বারা এদেশের মানুষ দিনের দিকে আসছে, গুনার দিকে যায় নাই, যদি এটা তোমার অন্তর সাক্ষী দেয়, পায়ে ধরে বলে গেলাম, মৃত্যু পর্যন্ত কোনোদিন তাবলীগের বিরুদ্ধে কিছু লেখবা না, কিছু বলবা না। কোনোদিন ভুলেও কওমির বিরুদ্ধে কিছু বলবা না, লেখবা না। খাঁটি আল্লাহ ভণ্ড না, যারা খাঁটি ওলিয়া উলিয়া, এদের বিরুদ্ধে লেখবা না, বলবা না।
আর থাকলে আমাকে প্রমাণ দাও, কেউ দরকার নেই, আমি মাঠের বিরোধিতায় নেমে যাবো, আমাকে সাইজ করে নাও, আমাকে ম্যানেজ করে নাও। বিরোধিতা কেন? কই আমি 5 কলি টুপি মাথায় দিছি, যাদের টুপি নেই তাদের বিরুদ্ধে তো কিছু বলি নাই। তুমি 5 কলি দেখলে কেন এত বাঁকা নজরে তাকাও? আমি তো কওমি মাদ্রাসার সন্তান, কোনোদিন তো আলিয়ার বিরুদ্ধে বলি নাই, স্কুলের বিরুদ্ধে বলি নাই। তুমি কওমি নিয়ে কথা বলো কেন? আমি তাবলীগের লাইনের সন্তান, পীর মুরিদির লাইনের সন্তান। যারা পীর মুরিদির লাইনে নাই, তাবলীগের লাইনে নাই, তাদের এত হিংসা করি নাই, দেখলে সালাম দেই। তোমার মধ্যে বিরোধিতা কেন? লাথি মারার গুণটা অর্জন করেছ, বুকে লাগাইয়া বুঝাবার গুণটা অর্জন করতে পারো নাই। রাসূল তো কাউকে লাথি মারেন নাই, বুকে লাগাইছেন, যে কারণে 13 বছরের ব্যবধানে মক্কার জাহান্নামী মানুষগুলো জান্নাতের টিকিট পেয়ে গেছে, মাত্র 13 বছর। তোমার আদর্শ এমন কেন? আমি হাফিজুর রহমান রে 13 বার গালি দিছো, হেদায়েতের দোয়া করছো কয়বার? কই নবীর আদর্শ তোমার আদর্শ? আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়েত দান করুন। আমি 20 রাকাত তারাবি পড়েছি, কোনদিন তো 8 রাকাত ওয়ালারে হিংসা করে গালি দেই নাই। তুমি 20 রাকাত ওয়ালারে নিয়ে কথা বলো কেন? আমি আলহামদুলিল্লাহ পরে আস্তে আমিন বলি, যারা জোরে বলে তাদের তো হিংসা করি নাই, সালাম বন্ধ করি নাই। আপনারা কেন আমাদের আস্তে আমিনদের জোরে বানাবার ফিকির করেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমি নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ি, যারা বুকে হাত বাঁধে তাদের তো গালি দেই নাই। আপনি কেন আমার নাভির নিচের হাত দিয়ে টানাটানি করেন? নাম্বার শেষ। 20 রাকাত পড়ছি, 8 রাকাত পড়ছেন, আমি আস্তে আমিন বলছি, আপনি জোরে আমিন বলছেন। দলিল আমারটাও হাদিসে রেডি, আপনারটাও রেডি, মেনে নিলাম। নিরপেক্ষ কথা, এটা একটা আমল। কার জন্য করছি? সবাই একমত? আপনি 8 রাকাত পড়ছেন, এটা আমলটা কার জন্য করছেন? তো আল্লাহর জন্য যদি আমল করেই থাকেন, ভাবটা কেন বান্দার সাথে? আমল করছেন আল্লাহর জন্য, বান্দার সাথে ভাব দেখেন কেন? ভাব তো আল্লাহর কাছে দেখাইবেন, আল্লাহ আমার পাওয়ার কত জানো নি তুমি? আমি 8 রাকাতে সব চাই, আমার 20 পর্যন্ত যাওয়া লাগে না, আমার ইমানের এত পাওয়া। মদিনার নবীকে তোর 8 রাকাত লাগবে না, তুই যদি নামাজের মতো নামাজ 2 রাকাতও পড়ো, ইমানটারে তাজা করে ইখলাস নিয়ে, তোর 2 রাকাত জান্নাত ওয়াজিব হয়ে যাবে, যদি পাওয়ার ঠিক থাকে। আর যদি 8 রাকাত কেন 20 রাকাতও পড়ো, ভাব দেখাও, তোর সওয়াবটাও জায়গায় শেষ। আগুন যেমন লাকড়ি ধ্বংস করে ফেলে, মানুষের অহংকার আর ভাবে আমল নষ্ট করে ফেলে। তুমি 8 রাকাত পড়ো আর 20 রাকাত পড়ো, কোনো লাভ নাই যদি ভাব থাকে, ভেতরে অহংকার থাকে। আমল করছি আল্লাহর জন্য, বান্দার সাথে ভাব কেন? সালাম দেয়ও না, দিলেও নেয় না, বিষয় কি পাস করলি? একটা টুপিকে কেন্দ্র কইরা দূরে ফালাই দিয়েছে, তার টুপি সাজিয়ে চলাই ভালো নাকি? আর আমি একটা টুপি তো একজনে দিছে, নামাজ তো একজনে পড়তেছে, আল্লাহকে মানতেছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আবু জাহাল হাতের মধ্যে পাথর নিয়ে যখন বলল কি আছে, নবী বলে আমি বলতে জানি না, আমি জানি না কি আছে। কেন জানি না? আমি গাইবের মালিককে। এখানে একটা কথা বলে রাখি, মনে রাখবেন, যাদের সম্ভব, কিছু কিছু আল্লাহর গুণ আছে, এটা আল্লাহর জন্যই খাস, এখানে আর কারো অংশীদার নেই। আর কিছু কিছু গুণ আছে, এটা বান্দার মধ্যেও আছে। যেমন আলিম আল্লাহর একটা গুণ। তোমাদের এই লুজ জয়েন্ট ঠিক করো মিয়া। আল্লাহর একটা গুণ হলো আলিম, বান্দার মধ্যেও এই আলিম গুণটা আছে। কিন্তু আল্লাহর একটা গুণ আছে রাজ্জাক, এই গুণটা কোনো বান্দার মধ্যে
নাই। রিজিক দাতাকে এখানে আর বান্দা কোনো অংশীদার নাই। এটা এককভাবে আল্লাহ মালিক। যদি কেউ বলে এই গুণের সাথে অন্য কেউ আছে, এই মনে করার নাম শিরিক। যারা মনে করে তাদের নাম মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলেন যারা শিরকের গুনাহ করবে তাদের জন্য জান্নাত হারাম। আল্লাহ হলেন গায়বের মালিক। আল্লাহর একক একটা গুণ, এই গুণের সাথে আর কারো অংশীদারিত্ব নাই। কেউ যদি বলে আমার পীর সাহেবও গায়েব জানে, আমার অমুকে গায়েব জানে, এটা শিরিক। গায়বের মালিক আমার আল্লাহ। আল্লাহ কয়জন? সবাই একমত? আল্লাহ কয়জন? সবাই তো বলে না। আল্লাহ কয়জন? আচ্ছা, আল্লাহ যে এক, কোন দিক থেকে এক বলেন? হ্যাঁ, কেমন এক? আল্লাহ যে এক, কেমন এক? যার সাথে দ্বিতীয় কারো তুলনা আছে? এখন যদি বলেন আল্লাহ গায়েব জানে, আমার নেতাও গায়েব জানে, তাহলে আল্লাহ যে এক সব দিক থেকে, এই কথার মধ্যে এক আছে? আর একজন ঢুকাইলেন না? আল্লাহ এক, এখানে আর একজনকে ঢুকাইয়া দেওয়ার নামই হলো শিরক। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা। এই যুবকেরা ঘুমে ধরছে? যদি কেউ কয় যে এখন ঘুমাবো, রাত বেশি হয়ে গেছে, পৃথিবীতে শ্রেষ্ঠ মিথ্যাবাদী, ওর মতো তাজা মিথ্যাবাদী কেউ নেই। বাঙালি এখন ঘুমায়, রাতে ঘুমায়, রাতের দিন বানাইছে, মোবাইল নিয়ে সারা রাত কবিরা গুনাহ করে। হাসবি না, আমি হাসির কথা বলি না, এতক্ষণ যতটা কথা বলছি কান্নার কথা বলছি। লজ্জা নাই দেখে হাসি আসে। সারা রাত মোবাইল দেখে দেখে কবিরা গুনাহ করো, তোর লজ্জা আছে? তোর বয়স কত যুবক? 25, সর্বোচ্চ 30। 40 বছর পর্যন্ত তোর হায়াতে চেহারা নষ্ট হবে না, পৃথিবীর কোনো মেডিসিন লাগানো লাগবে না। তোর 27 বছরে চেহারা নষ্ট কেন আমাকে বল? তোর চেহারার মধ্যে উজ্জ্বলতা নাই কেন বল? তোমার চেহারা দিয়ে তাকাইলে মায়া লাগে না কেন বলো? অথচ 40 বছর পর্যন্ত তোমার চেহারার উজ্জ্বলতা নষ্ট হবে না। আল্লাহ এমন ভাবে এটাকে বানায় দিয়েছেন, কোনো মেডিসিন লাগবে না। 27 বছরে চেহারা নষ্ট কেন? একমাত্র সারা রাত মোবাইলে কবিরা গুনাহ করেছো, কেউ জানে না। কে জানে? আরো কর, তোর শখ লাগছে, করতে থাক। ঘুমের ঘরে কত মানুষ মরে যায়। যুবক যদি চিন্তা করতি, ঘুমের ভিতরে যদি আজরাইল আসে, আমি কি জবাব দেব? এই চিন্তা যদি করতি তো কানের মধ্যে গানের তার লাগাইয়া ঘুমাইতি না। লজ্জা শরম নাই দেখে আবার হাসো। আমি তো হাসির কথা বলি নাই। চিন্তা করলে তো কান্না দরকার যে আমি এত খারাপ। অথচ 1500 বছর আগে মদিনাতুর রাসূল কি বলেছেন? রহমতের নবী বলেছেন, যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছে আর বুড়ারা বিরোধিতা করেছে। নবীজি বলেছেন উপকার করছে নবীজির কারা? যুবকেরা। ও যুবক, নবী বলেছেন যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছে, বুড়ারা বিরোধিতা করেছে। তুমি যুবকের দ্বারা কি উপকার হচ্ছে মুহাম্মদের আদর্শে? তোমার চেহারা দিয়ে তাকাইলে মায়া নাই, উজ্জ্বলতা নাই, নূর নাই। আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবকরে ঈমানের নূর দান করেন। এখন মিডিয়া আর এক বছর দেখাম সবার ভালোর জন্য, এটারে বানাইবে অহংকার। অহংকার বানাইবে। আমি এই দামি একটা মোবাইল চালাই, খুব দামি,
এক আল্লাহর বান্দা আমেরিকার থেকে নিয়ে আসে। আমার এই মোবাইল কেন, আমার হায়াত আমি ফেসবুক চালাই না। কিছুদিন আগে ঈদের চিন্তা করলাম ইউটিউবে একটু ওয়াজ মাহফিল দেখবো, শুনবো, ভালো ভালো আল্লাহ আল্লাহদের। এটাতে ঢুকলে অ্যাড আসে মেয়েদের। পরে ইউটিউব আনইনস্টল করে ফেললাম। কইরা 2-3 দিন খুব খারাপ লাগছে। কি করবো, মোবাইলটা খুললে কিছু তো দেখতে হবে, দেখার কিছু নাই। তো কিতাব আছে, তাফসির আছে, এগুলো মাঝে মাঝে কইরা আলহামদুলিল্লাহ আজও পর্যন্ত নিজের কন্ট্রোলের মধ্যে রাখছে। ফেসবুকও নাই, ইউটিউবও নাই। আর এই যুগে যারা মোবাইলের গুনাহের থেকে নিজেকে বাঁচাইতে পারবে, এর মতো আদর্শ মানুষ আর কেউ নেই। আল্লাহ আমাকেও হেদায়েত দান করুন, আপনাদেরকেও হেদায়েত দান করুন। আর তুমি সারা রাত মোবাইলে কবিরা গুনাহ করো। যুবক, তুমি ভাবতেছো হুজুর আপনি তো বলবেন পরকালে ফিরে আছে, বাদ দাও, ওটা পরের কথা। আজকে পারলে আমার কথা যদি মহব্বতে শুনো, আজকে অনুরোধ করে বলবো, বাসায় গিয়ে গুগলে লেখবা টাচ মোবাইলে শরীরের কি ক্ষতি হয়, পরকালের শাস্তি ভিন্ন, নগদ কি ক্ষতি হয় তোমার শরীরে। আজকে গুগলে সার্চ দিও, ওখানে কোনো হুজুর নেই, তোমার সব মুরব্বি টাইওয়ালারা বসে আছে। এই মোবাইলের দ্বারা তোমার চোখের পাওয়ার চলে গেছে, খবর নেই। এই বেটা, 40 বছরের মানুষটার কোনো রোগ থাকার কথা না, আর তোর 25 বছরে মাথা ঘুরায়, হার্ট, বুকে ব্যথা, কিছু পড়তে গেলে মাথা গরম, গোলায় যায়। এ আকাম করছো কেন? 40 বছরে তো রোগ হওয়ার কথা না তুই যুবকের। গ্রামের মানুষ ভালো খাও, মাথা ঘুরায় কেন, বুকে ব্যথা কেন? এই মোবাইলের কারণে চোখের পাওয়ার থাকবে না, কানের পার্স নষ্ট, হাতের শক্তি নষ্ট, হার্ট দুর্বল, কিডনি দুর্বল, ব্রেন দুর্বল। অকালে মরণ হবে তোর, অকালে বিছনায় পড়ে থাকবি, কানবি, আপন কাউকে পাবি না। আল্লাহর দেওয়া বিনামূল্যে ফ্রি শরীরের মহা একটা ঔষধ আল্লাহ দিয়েছেন, রাতের ঘুম। আর সেই রাতের ঘুম বন্ধ করে দিলি কবিরা গুনাহ করে করে মোবাইল দিয়ে। জীবনে হবি সুস্থ, এমন রোগ হবে পৃথিবীর কোন ডাক্তারে ঔষধ দিতে পারবে না। একটা মানুষ রাতের ঘুম না দিলে পরের দিনের ব্যবসা বন্ধ, চলাফেরা বন্ধ। রাতের ঘুম কত দামি এক ঔষধ। আমরা তো দিনের খেদমতের অজুহাতে ঘুমাইতে পারি না, তারপর চেষ্টা করি, না পারলে ফজর করে ঘুমাই। আমাদের মতো মানুষ তো বহু আগে মরার কথা, যেই মেহনত করি, কুত্তাও এরকম দৌড়ায় না সারা দেশে। আমরা যেরকম আপনাদের পেছনে দৌড়াই, না খানা না ঘুম, টাইম মতো খাওয়ানো নাই, ঘুমও নাই। এরপরও আল্লাহ পাক যে কথা বলাইতেছেন, একটা কথা আউলা জৌলা বের হয় না। ডায়েরিতে লিখে আনি নাই যে আজকে এত শত কথা বলবো, এই কথার পরে এই কথা বলবো। কথা বলতেছি অনবরত, আল্লাহর কুদরত রহমত ছাড়া সম্ভব না। আর তুমি সারা রাত কবিরা গুনাহ করে রাতের ঘুম মারতেছো, তোমার উপায় কি? জীবন শেষ, যৌবন শেষ। মা বাবার সাথে মোবাইল নিয়ে কত বেয়াদবি করেছো, মা বাবার টাকা চুরি করছো কত এমবি করার জন্য। শিক্ষকের সাথে কি পরিমাণ বেয়াদবি করেছো এই মোবাইলের কারণে। আল্লাহ ক্ষমা দিবেন না, দিবেন না, দিবেন না শিক্ষক যদি ক্ষমা না দেয়। আল্লাহ ক্ষমা দিবেন না, মা বাপ যদি ক্ষমা না দেয়, কারণ এটা বান্দার হক। বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকস। এই উঠলে আমি মোনাজাত দিয়ে দেব। আপনার জরুরত আছে, আমার জরুরত নাই। আপনার বাসায় যেতে মনে চায়, আমার মনে চায় না। কত কষ্ট করে আসছি দৌড়াইয়া, আবার হালকা কিছু খাইয়া নামাজ পড়িয়া আবার চিল্লাইতেছি। পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কোনো কাজ নেই। আমার কষ্টে লাগাইয়া আপনারা মেহমান দাওয়াত দিয়ে বাড়ি যাইবেন, এটা কোন সুন্নত? আর কিছু কিছু মানুষের দীর্ঘ টাইম বসার অভ্যাস নাই, তাদের কাছে আমার অনুরোধ, আপনি ভেতরে ঢুকছেন কেন? আপনি বাইরে দাঁড়ায় শুনতেন, ফাঁকে ফাঁকে বাইরে হয়ে যেতেন, কেউ দেখতেও না, ক্ষতিও হতো না। মানে ভিতরে ঢুকছেন কেন?
আলোচনাটা শুরু করতেছে, এর মধ্যে আবার এই ডিস্টার্ব। তো ঘটনা একটু বাকি দেখছি, আবু জাহিল্লাটা বলে ফেলি 1 মিনিট। নবীকে আমি বলতে পারি না, তবে হাতের মধ্যে যা আছো তোর একটা আওয়াজ দে তো। নবী বলতেছেন, এর মধ্যে পাথরগুলো কালেমা পড়া শুরু করলো। আবু জাহিল্লা পাথরটি ফালায় একটা মোহাম্মদ বড় জাদুকর, এর নাম কপাল, এর নাম। নবীজি বুঝাইতেছে কালেমা পড়ে না, আর আবু ওমরের মতো বান্দা নবীরে জবাই করতে এসে মুসলমান হয়ে গেল, এর নাম কপাল। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ বলেন, আমি মুমিনকে অবশ্যই পরীক্ষা করবই করব, কোনো বেঈমানকে নয়। মুমিনকে পরীক্ষা করবেন আমার আল্লাহ ভয়ের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, মালের ঘাটতি, জানের কোরবানি, ফলের ঘাটতির মাধ্যমে। ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণকারীদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। পয়গম্বর বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ যাকে মহব্বত করেন, ভালোবাসেন, তাকে মুসিবত দিয়ে পরীক্ষা নিবেন। হাদিস আর আয়াতের দ্বারা প্রমাণ হলো আল্লাহ মুসিবত দিবেন, বেঈমানকে দিবেন না, মুমিনকে দিবেন পরীক্ষা করার জন্য। ঈমান যাচাই করবে তোর ঈমানটা কেমন। তাহলে মুসিবত আসা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। এই জন্য আমাদের মুরব্বী আকাবিরিন যারা, তারা মুসিবত আসলে আল্লাহ দোয়া শিখাইছেন, ইন্না লিল্লাহ পড়বা। কিন্তু আমাদের আল্লাহওয়ালারা মাঝে মাঝে আলহামদুলিল্লাহ পড়তেন, মুসিবত আসলে ইন্না লিল্লাহ না পড়ে আলহামদুলিল্লাহ পড়তেন কেন? বলে আল্লাহর পক্ষ থেকে এটা একটা নিয়ামত, আমাকে মুসিবত দিয়ে পরীক্ষা নিবেন। আল্লাহ কুদরতের নজর দিছেন আমার উপরে, আর কারোর উপরে দেন নাই। এজন্য আমি শুকর আদায় করি। আল্লাহর মুসিবত যেখানে আসবে সেখানে রহমতের দরজাও খুলে যাবে। আল্লাহর এক বান্দি দিনদার, ভালো বাবার ভালো কন্যা সন্তান, বিবাহের ঘরে গেল, স্বামীর ঘরে থাকিয়া কিছুদিন পরে বলে, স্বামী আমার, আমারে কেমন ভালোবাসো। নুজহাতুল মাজালিসে ঘটনা উল্লেখ আছে। স্বামী বলে, তোমাকে আমি জীবন দিয়া ভালোবাসি, যা চাইবা তাই পাইবা, চাওয়ার আগে আমি দিতে পাও। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমার, যা চাইবো তুমি তাই দিবা। বলে, হ্যাঁ সত্যি বলেছো? বলে, হ্যাঁ সত্যি বলেছি। স্ত্রী ও স্বামীর পরীক্ষামূলক একটু বলছে, তাহলে আমার তালাক দিয়া দাও। আমি চাইলে দিবা, কহা দিব তো তালাক দাও। স্বামী বলে, কল্লা যাইতে পারে, তালাক দিতে পারি না। তালাক দেওয়া কি ভালো মানুষের কাজ? পৃথিবীতে নিকৃষ্ট একটা মানুষ স্ত্রীকে তালাক দিতে পারে, এটা ঘৃণিত একটা জায়েজের কাজ, ঘৃণিত আল্লাহর কাছে, রাসূলের কাছে একটা ঘৃণিত কাজ তালাক দেওয়া। স্বামী তো আর তালাক দিবে না, স্ত্রী তো বলছে দাও, আর স্বামীর ওয়াদা দেওয়া, যা চাবা তাই দিন। দুইজনের ভিতরে একটু তর্ক লেগে গেল, সমাধানের জন্য ওই জমানার নবীর কাছে রওনা। স্বামী আর স্ত্রী পথের মধ্যে গিয়া হঠাৎ স্ত্রী রাস্তার পাশে পড়ে গিয়া পাওটা ভেঙে গেল, কান্না করে বলে, ও আল্লাহ আমারে বাঁচাও। স্ত্রী স্বামীর হাতটা ধরে বলে, নবীর দরবারে যাওয়া লাগবে না, চলো আমরা বাড়িতে চলে যাই। বাড়িতে যাইয়া স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী আমি যে তালাক চাইছিলাম কথাটা ফিরাইয়া নিলাম, মাফ করে দাও। স্বামী বলে, তালাক চাইলা কেন? চাওয়ার পরে ফিরাইয়া নিলা কেন? স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী আমার, রহমতের নবীর হাদিস শুনাইছো তুমি। কি হাদিস? আল্লাহ যারে মোহাব্বত করেন তাকে মুসিবত দিয়া পরীক্ষা নেন। তোমার ঘরে আসছি, যতদিন আমি সংসার করছি কোনো মুসিবত আসে নাই। বুঝলাম যেখানে মুসিবত নাই সেখানে আল্লাহর রহমত নাই, আমিও সেখানে থাকতে চাই না বলে তালাক চাইছি। রাস্তার মাঝে যখন দেখলাম হঠাৎ
তুমি রাস্তায় পড়ে গেছো, পাও ভেঙে গেছে, কান্না তোমার শুরু, আফসোস শুরু হয়ে গেছে, আল্লাহকে ডাকতেছো। মুসিবত যখন আসছে, রহমত চলে আসছে। আল্লাহ রহমত যেখানে আছে, আমি বান্দিও সেখানে আছি। আর আমরা হালকা মুসিবতে পড়লে চৌকিদার থেকে গালি শুরু, সরকারের ঘরে আল্লাহর পর্যন্ত গালি দেয়। দেখেন না, একটু কামাই রুজিতে ঝামেলা, দৌড়ে গেছে ডক্টর ইউনূসের আব্বা কইয়া হারাম টাকার লোন উঠে একটা চায়ের দোকান দিবে, লোন উঠায়, লোন এনজিওদের কাছে যায়। এর ফলে কি হয়, মাইয়াও শান্তি নাই, বউও শান্তি নাই, সন্তানেরা শান্তিতে নাই। মরার পরে কিস্তি আদায় করতে পারে নাই, সবাই যে সামনে দাঁড়ায়, লাশ কবরে রাখার আগে কিস্তি দাও। কেউ শান্তিতে নেই। এক আল্লাহর বান্দা কাঁদতেছেন আমার সামনে, কিছু টাকা আমি লোন আনছিলাম, কিস্তি দিতে পারি না, একটা গাড়ি কিনছিলাম, ভ্যান রিক্সা, এটা ভেঙে চুরা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বা চুরি হয়ে গেছে, কিস্তি দিতে পারি না। ওই পাওনাদার কুলাঙ্গারেরা আইসা আমার উপযুক্ত মেয়েটাকে মারলো, স্ত্রীকে মারছে। এর থেকে মরে যাওয়া ভালো না? যে আমার অপরাধের কারণে আমার আল্লাহ মাফ করুন, আমার মেয়েকে মারবে, আমার স্ত্রীকে গায়ে হাত তুলবে, তোর নাপাক হাত, সুদখোরের হাত, ঘুষখোরের হাত আমার স্ত্রীর গায়ে লাগবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি এত খারাপ পুরুষ? সুদেই লোভে পাপ, পাপে মৃত্যু। কই আমাকে হুজুর বাদ দেন না? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ব্যবসায়ী, চাকরিজীবীরা 1 টাকাও হারাম খায় না, এমন লোক নাই? আপনি কেন পারেন না? আপনার জিহ্বাটা কুত্তার মতো বের হয়ে গেল কেন? বেশি খাইতে চান, মাওলায় না খাওয়াইলে খাইবেন কেমনে? আর আমরা বেশি খাইতে চাই না, কিন্তু আল্লাহ তো বেশি খাওয়ায়, চাই না এরপরও বেশি। কেমনে বেশি? তোমার 3 প্লেটে পেট ভরে না, আরো 1 প্লেট চাও। আর আমি 1 প্লেট আসে ঘরে, এই 1 প্লেটের ভাগ কইরা 4 জনে খাইয়াও খাইকা যায়। এর নাম বরকতি খানা। হায় হায় হায়। আল্লাহ তাআলা বলেন, আমি মুমিনকে পরীক্ষা করব, কোন বেঈমানকে না। কারণ জান্নাত শুধু মুমিন পাবে, কোন বেঈমান পাবে না। আল্লাহ মুমিনের জান্নাত দিবেন, আর আল্লাহ পরীক্ষা নিয়ে একটু যাচাই করবেন তার ঈমানের হালাত কেমন। আল্লাহ বলেন, এই 5টা জিনিসের মাধ্যমে আমি মুমিনদের পরীক্ষা করব। কয় জিনিসের দ্বারা? 5টা। এই 5টা জিনিসের পরীক্ষায় তারা পাশ করবে যাদের মধ্যে একটা পুঁজি থাকবে, ওই পুঁজিটার নাম হলো ধৈর্য। যাদের মধ্যে ধৈর্য নাই, এরা কোনোদিন পাশ করতে পারবে না। যেমন আপনারা এখানে আসছেন, ধৈর্য যাদের নাই তারা আসছে চলে গেছে, কিছুক্ষণ আছে চলে যায়, ধৈর্য নাই। ধৈর্য 3 প্রকার: ইবাদতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য। এই ধৈর্য ধারণকারীদের এত ফল, এত পুরস্কার। আল্লাহ তাআলা বলেন, অনেক পুরস্কার আমি ধৈর্য ধারণকারীদের দান করব, তবে দুনিয়া আখিরাতে মহা 2টা পুরস্কার দিব ধৈর্য ধারণকারীদের। 1, দুনিয়ার পুরস্কার হলো আমি আল্লাহ তার বন্ধু হয়ে আজীবন থাকবো। সুবহানাল্লাহ। না খারাপ লাগে আপনাদের? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। 1 নম্বর পুরস্কার, আল্লাহ ধৈর্য ধারণকারীদের বন্ধু হয়ে থাকবেন দুনিয়ায়। পরকালে আর একটা পুরস্কার, আল্লাহ বলেন, ও ধৈর্য ধারণকারী দল, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদের বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া হাসানান
آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا افتخارا بالعلوم والغنى ہر گوڑی دینے کو تو تیار ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے দুনিয়ার পুরস্কার আল্লাহ তার বন্ধু হয়ে থাকবেন আল্লাহ যদি আপনার বন্ধু হয়ে যান আপনার কোনো পেরেশানি নাই কোনো টেনশন নাই দেখছেন না মহামারী করোনা গোটা দুনিয়াটা স্তব্ধ যারা চেয়ারে বসে নিজেদের খোদা খোদা ভাব নিয়ে চলতেছিল সারা দুনিয়ার খোদা ভাবওয়ালারাও থমকে গেছে ব্যবসায়ীর ব্যবসা নাই চাকরিজীবীর চাকরি নাই স্কুল বন্ধ কলেজ বন্ধ ট্রেন বন্ধ ব্যবসা বন্ধ চাকরি বন্ধ দোকান বন্ধ বাস বন্ধ সব বন্ধ আল্লাহ ইসলামিক মিডিয়া 426 ইউটিউব চ্যানেল সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের নতুন নতুন ওয়াজ মাহফিল পেতে সবাই সাথেই থাকুন ধন্যবাদ ইসলামিক মিডিয়া 426 ইউটিউব চ্যানেল সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের নতুন নতুন ওয়াজ মাহফিল পেতে সবাই সাথেই থাকুন ধন্যবাদ